ভ্যাম্পায়ার আমার পছন্দের ক্যারেক্টারদের মধ্যে একটি হচ্ছে ভ্যাম্পায়ার। শুধু আমারই না, আমার মতো অনেকেই আছেন যাদেরকেও ভ্যাম্পায়ার ভালো লাগে। তাদের মুভি দেখতে ভালো লাগে, তাদের অ্যাকশন, তাদের উপরে করা রিসার্চ ভালো লাগে। আর তাই আজকের কাহিনীটিও একটি ভ্যাম্পায়ারের। আজ আমি এমন একটি মুভি নিয়ে হাজির হয়েছি যেখানে দেখানো হয়েছে একটি অন্ধকার জগৎ, আর এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে দুই অমর জাতির যুদ্ধ, ভ্যাম্পায়ার আর লাইক্যান্সের মধ্যে। শুধু যুদ্ধই নয়, এর ভেতরে আছে রাজনীতি, ষড়যন্ত্র আর একটি নিষিদ্ধ প্রেমের কাহিনী। হ্যাঁ বন্ধুরা, আজ আমি কথা বলছি 2003 সালে মুক্তিপ্রাপ্ত একটি ভ্যাম্পায়ার মুভি আন্ডারওয়ার্ল্ড নিয়ে। তো চলুন ইন্ট্রোতে বেশি দেরি না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। মুভি শুরুতে আমরা দেখতে পাই সেলিন নামের একটি মেয়ে একটি উঁচু টাওয়ারের ওপর বসে আছে। এই সেলিন হলো এক মৃত্যুর সওদাগর, যারা আসলে ভ্যাম্পায়ারদের আর্মি। আমরা বুঝতে পারি এদের এই লড়াই 600 বছর আগে শুরু হয়েছিল দুই প্রজাতি ভ্যাম্পায়ার আর ওয়ারউলফের মধ্যে। এই ওয়ারউলফদের লাইকেন্স বলা হয়। তখন ভ্যাম্পায়ার ও লাইকেন্সদের মধ্যে একটি বড় যুদ্ধ হয়েছিল, কিন্তু এখন 600 বছর পরেও এই ভ্যাম্পায়াররা সেই ওয়ারউলফদের শিকার করে। আর এখন আমরা বুঝতে পারি ওই লাইকেন্সদের সংখ্যা অনেক কমে গিয়েছে, কিন্তু তবুও ওই ভ্যাম্পায়াররা ওদের শিকার করা একদমই ছাড়েনি। আর সেলিন হলো মৃত্যুর সওদাগর, সে ওখানে কিছু ভ্যাম্পায়ারদের সঙ্গে মিলে লাইকেন্সদের ওপর নজর রাখছে, আর এই লাইকেন্সরাও একটি মানুষের ওপর নজর রেখে আছে। এরপর ভ্যাম্পায়াররা সে লাইকেনদের পিছু করে, এদিকে লাইকেনরা সেই মানুষটিরও পিছু করছে। ওরা সবাই মিলে একটা রেল স্টেশনে যায়। ওই লাইকেন্সরা ভ্যাম্পায়ারদের উপস্থিতি বুঝতে পারে, তাই ওরা ভ্যাম্পায়ারদের উপর গুলি চালাতে লাগে। এখান থেকে এটা বোঝা যায় লাইকেন্সদের কাছে একটি আল্ট্রা ভায়োলেটের গুলি আছে, যেটা সাহায্যে ওরা ভ্যাম্পায়ারদেরকে মেরে দিতে পারবে। এখানে অনেক গোলাগুলি হয়। এই লড়াইয়ে সেলিন বুঝতে পারে লাইকেনরা একটি মানুষের পিছু করছিল, তাই সে লাইকেনদের মারার জন্য ওদের কাছে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার এক বন্ধু ভ্যাম্পায়ারের সঙ্গে একটি লাইকেনের ভয়ানক লড়াই হচ্ছে, তাই সেলিন এসে লাইকেনটিকে মেরে দেয়। এখানে আমরা এটা বুঝতে পারি ওই লাইকেনটা এখানে একাই ছিল না, বরং অনেকেই ছিল তার সাথে। যখন এটা সেলিন বুঝতে পারে যে সে এখানে একা, সে ভয়ে তার প্রাসাদে চলে যায়। সেই প্রাসাদে ক্রাভেন নামের একটি লোক থাকে। ক্রাভেন হলো সেই লোকটি যে 600 বছর আগে লাইকেন্সদের সর্দার লুসিয়ানকে হত্যা করেছিল। ও পুরো 600 বছর ধরে ভ্যাম্পায়ারের দলটিকে সামলাচ্ছে। সেখানে সেলিন গিয়ে ক্রাভেনকে বলে, আমি কিছু লাইকেনদের ঠিকানা পেয়েছি, আর তারা সংখ্যায় বেশি। আর আমরা যদি বাঁচতে চাই, আমাদের প্রজাতিকে বাঁচাতে চাই, তাহলে ওই লাইকেনদের মারতে হবে। তখন ক্রাভেন বলে, ওদের সর্দার লুসিয়ানের মৃত্যু 600 বছর আগে হয়েছে। ওকে আমি নিজের হাতে করে মেরেছি, আর আমি যতটা জানি ওদের সংখ্যা বেশি হওয়ার কথা নয়। সব লাইকেন শেষ হয়ে গেছে, তাই তোমাকে এইসবের চিন্তা করার কোনো দরকার নেই। এবার তুমি তোমার রুমে যাও ও তৈরি হও, কারণ কাউন্সিলর যে কোনো সময় আসতে পারে। এরপর দেখা যায় সেলিনের কাছে একটি ক্যামেরা, যেটিতে সে লাইকেন্সদের ছবি তুলেছিল। তাই সে নিজের ল্যাপটপে ছবি জুম করে দেখে আর বুঝতে পারে তারা একটি মানুষের পিছু করছিল। সেলিন এই ব্যাপারে তদন্ত করে আর বুঝতে পারে ওই মানুষটির নাম মাইকেল কার্ভেন। ওদিকে যেখানে লাইকেনদের বাসস্থান, সেখানে একটি সায়েন্টিস্টও আছে। সে মানুষদের রক্ত দিয়ে লাইকেনদের শক্তি বাড়ানোর জন্য পরীক্ষা করছিল। ঠিক তখন সেখানে লুসিয়ান এসে সায়েন্টিস্টকে জিজ্ঞেস করে সে কি নতুন কোনো পদ্ধতি পেয়েছে যাতে লাইকেন্সের শক্তি আরো বাড়ানো যায়। তখন সায়েন্টিস্ট বলে যে না, এখন আমরা এর ব্যাপারে কিছুই জানতে পারিনি। এখন পর্যন্ত আমরা আলেকজান্ডারের বংশের অনেক লোককে খুঁজেছি, কিন্তু তবুও তাদের ব্যাপারে তেমন তথ্য আমরা পাইনি। অন্যদিকে সেলিন মাইকেলের ঘরের ঠিকানা পেয়ে যায়। সে সোজা মাইকেলের ঘরে চলে যায় ও জিজ্ঞেস করে কেন লাইকেন্সরা তোমার পেছনে পড়ে আছে। যা শুনে মাইকেল বলে, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। এদিকে লুসিয়ান লাইকেন্সদের মাইকেলের বাড়িতে পাঠায় তাকে ধরার জন্য। তারা সেখানে এসে গুলি চালাতে লাগে, তাই সেলিনও গুলি চালাতে লাগে। আর যেহেতু সেখানে লুসিয়ান ছিল, লুসিয়ানের ওপর দুটি গুলিও চালিয়ে দেয়। এরপর সেলিন মাইকেলকে নিয়ে একটি গাড়িতে করে পালিয়ে যায়। এখানে লুসিয়ানের ওপর সেলিন যে গুলি চালিয়েছিল, কিন্তু অটোমেটিক্যালি লুসিয়ানের শরীর থেকে সেই গুলি বেরিয়ে যায় ও লুসিয়ান তার আসল রূপে চলে আসে, মানে লাইকেন্স হয়ে যায়। লুসিয়ান গুলিগুলো বের করে আর ওদের পেছনে আক্রমণ করে, কিন্তু সেলিন চালাকি করে লুসিয়ানকে বোকা বানিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সেলিনও আহত হয়ে যায়, তাই সে অজ্ঞান হয়ে যায় ও গাড়িটির সঙ্গে করে সেলিন ও মাইকেল একটি সমুদ্রে পড়ে যায়। তখন মাইকেল সেলিনকে বাঁচিয়ে ওপরে নিয়ে আসে। সেখানে দুজনই আহত ছিল। মাইকেল তার জামা খুলে সেলিনের আহত জায়গা বেঁধে দেয়। সেই সময় লড়াই চলাকালীন লুসিয়ান মাইকেলকে কামড়ে তার রক্ত খেয়ে নিয়েছিল, সেই জন্য মাইকেল এখন অজ্ঞান হয়ে যায়। ওদিকে যেহেতু লুসিয়ান মাইকেলের রক্ত খেয়েছিল, সে ওই রক্তটিকে একটি বোতলে ভরে সায়েন্টিস্টদের কাছে নিয়ে যায়। তখন সায়েন্টিস্ট বলে এই মাইকেল কার্ভিন হলো কার্ভিনদের এক ছেলে, যার রক্ত আমাদের দরকার ছিল ওষুধটি তৈরি করার জন্য। সে ওই রক্তটি নিয়ে পরীক্ষা করে
ওর তার পরীক্ষা সফল হয়। অন্যদিকে সেলিনেরও জ্ঞান ফেরে, তাই সে মাইকেলকে নিয়ে তাদের প্রাসাদে চলে যায়। যখন সে ওকে নিয়ে পৌঁছায় তখন ক্রাভেন খুবই রেগে যায়। ও বলে, তুমি কেন এই মানুষটিকে এখানে নিয়ে এসেছো? এর জন্য আমাদের গোপন তথ্য সবাই জেনে যেতে পারে। তখন সেলিন বলে, আমাদের ওপর লাইকেন্সরা আক্রমণ করেছিল, আর লাইকেন্সদের দল পরিচালনা করছিল লুসিয়ান, আর এই লুসিয়ান হলো সেই যাকে তুমি 600 বছর আগে মেরেছিলে। তাই ক্রাভেন বলে, এটা হতেই পারে না, আমি তাকে নিজের হাতে মেরেছিলাম, সে বেঁচে থাকতে পারে না। ওর কথাগুলোর ওপর সেলিনের সন্দেহ হয়, তাই সে ওর গুলিগুলো নিয়ে ওর সায়েন্টিস্টদের কাছে যায়। সেই সায়েন্টিস্ট সেলিনকে বলে, ওই লাইকেন্সদের কাছে একটা আল্ট্রা ভায়োলেট বুলেট আছে, কিন্তু এখন ওদের সাথে লড়াই করার জন্য আমি সিলভার নাইট্রেট বুলেট তৈরি করেছি, যার সাহায্যে আমরা ওই লাইকেন্সদেরও মারতে পারবো। আমরা যখন সাধারণ বুলেট দিয়ে লাইকেন্সদের উপর আক্রমণ করি, তারা ওই বুলেট বের করে আবার নতুন করে লাইকেন্স হয়ে যায়, আর এই সিলভার নাইট্রেটের গুলিটা তারা বের করতে পারবে না ও তারা ওখানেই মারা যাবে। সেলিন এর কথায় বিশ্বাস করে না, তাই সে একটা লাইব্রেরিতে যায়। সেখানে সে একটি বই পায়, আর বইটিকে খোলে আর সে জানতে পারে 600 বছর আগে ক্রাভেন লুসিয়ানকে মেরে দিয়েছিল, আর এর প্রমাণ দেওয়ার জন্য ক্রাভেন লুসিয়ানের হাতের চামড়া নিয়ে এসেছিল। যখন সেলিন চামড়াটা দেখে তাতে ভি লেখা ছিল, তাছাড়া লুসিয়ানের গলায় একটি তাবিজও ছিল। তখন সেলিন চিন্তা করে, ক্রাভেন যদি তার চামড়া নিয়ে আসতে পারে তাহলে কেন তার তাবিজ নিয়ে আসতে পারেনি? কারণ যখন লুসিয়ান সেলিনের উপর আক্রমণ করেছিল তখন তার গলাতেও ওই একই তাবিজ ছিল। এইসব ভাবনা চিন্তা করে সেলিন বুঝতে পারে এর মানে ক্রাভেন ও লুসিয়ান একসঙ্গে মিলে আছে। এদিকে এখন মার্কাসের জাগার সময় হয়ে গেছে, তাই সে ভাবে মার্কাসকে না জাগিয়ে ভিক্টরকে জাগানো উচিত হবে, কারণ ভিক্টরই সেলিনকে ভ্যাম্পায়ার বানিয়েছিল, আর তাই সে ভিক্টরকে বিশ্বাস করে সে ন্যায় বিচার অবশ্যই করবে। এরপর সেলিন যায় একটা কারাগারে, যেখানে মেঝেতে 3টি গোল ছিল, তাতে লেখা ছিল VME। ভি মানে ভিক্টর, এম মানে মার্কাস, আর ই মানে অ্যামেলিয়া, কারণ এবার অ্যামেলিয়ার সময়। আর এবার অ্যামেলিয়া তার কাউন্সিলের সাথে আসবে এদের দলে, যাতে ইভ স্লিপ চেম্বারে গিয়ে মার্কাসকে জাগাতে পারে। কিন্তু সেই জায়গায় সেলিন মার্কাসকে ছেড়ে ভিক্টরকে জাগিয়ে দেয়, আর ভিক্টরকে তার একটু রক্ত খেতে দেয়। যখন ভিক্টর সেলিনের একটু রক্ত পান করে তখন তার সেলিনের সঙ্গে কাটানো সব মুহূর্তগুলো মনে পড়ে যায়, আর ভিক্টর এটাই জানে লাইকেন্সের সঙ্গে লুসিয়ানো আবার চলে এসেছে। তাই ভিক্টর সেলিনকে বলে, তুমি আমাকে কেন জাগিয়েছো? তখন সেলিন বলে, আমার মনে হয় ক্রাভেন লুসিয়ানের সাথে মিলে আছে, কারণ বলা হয়েছে 600 বছর আগে ক্রাভেন লুসিয়ানকে মেরে দিয়েছিল, কিন্তু আমি নিজে লুসিয়ানকে দেখেছি, তাই আমার মনে হয় ওরা মিলে আছে, আর ওরা দুইজন মিলে এই পুরো দলকে লুটে নেওয়ার ষড়যন্ত্র করছে। তখন ভিক্টর বলে, এটা প্রমাণ করার জন্য যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো প্রমাণ আমাকে দেখাতে পারো ততক্ষণ আমি বিশ্বাস করব না। ওদিকে মাইকেল যেখানে অজ্ঞান হয়ে পড়েছিল সেখানে ক্রাভেনের গার্লফ্রেন্ড এরিকা আসে। যখন এরিকা দেখে মাইকেলের গলায় লাইকেন্সের কামড়ের নিশান, তখনই মাইকেল জ্ঞান ফিরে যায়। তখন এরিকা বুঝতে পারে মাইকেল একজন লাইকেন্স হয়ে গেছে, কারণ তাকে লাইকেন্সরা কামড়ে দিয়েছিল। তাই সে ভয়ে পালিয়ে যায় ও মাইকেলও জানালা দিয়ে পালিয়ে যায়, কারণ মাইকেল একজন ডাক্তার। তাই সে হাসপাতালে গিয়ে তার বন্ধুর কাছে সাহায্য চায়। ও বলে, আমাকে একটা জন্তুতে কামড়েছে, জন্তুটি একটি মানুষই ছিল, তাই তুমি আমার সাহায্য করো ও আমার জখমে মলম লাগাও। কিন্তু তার বন্ধু তার সাহায্য করা ছাড়া পুলিশকে ডেকে আনে, যাতে তারা মাইকেলকে ধরে নেয়। তাই পুলিশ যখন ধরার জন্য আসে মাইকেল সেখান থেকে পালিয়ে যায়। সে আবার প্রাসাদে যায় যেখানে সেলিন তাকে নিয়ে গেছিল। তখন সে গেটে দাঁড়িয়ে চেঁচায়, সেলিন আমার সাহায্য করো, আমার পেছনে নেকড়েরা পড়ে আছে। তখন সেখানে সেলিন এসে তাকে তার গোপন ঘরে নিয়ে যায়। ও বলে, আর 2 দিন পর তুমি একজন লাইকেন্স হয়ে যাবে, কারণ তোমাকে নেকড়ে কামড়েছে। এটা শুরু হয়েছিল 600 বছর আগে। ঠিক এই সময় লুসিয়ানের কিছু সাথী তাদের অস্ত্র নিয়ে ওই গোপন ঘরে প্রবেশ করে ও সেলিন ও মাইকেলের ওপর আক্রমণ করে। কিন্তু সেলিন হলো ট্রেন্ড ভ্যাম্পায়ার, তাদেরকে তৈরি করা হয়েছে নেকড়েদের সঙ্গে লড়াই করার জন্য। সেলিন মাইকেলকে বলে, ওদের সংখ্যা অনেক বেশি, তুমি এখান থেকে চলে যাও, আর আমি এদেরকে দেখছি। সেলিন সবাইকে মেরে দেয়, শুধু ওদের এক সায়েন্টিস্টকে ছাড়া। সে ওকে ওর গুরু ভিক্টরের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে সে বলে, এই হলো প্রমাণ যে বলবে লুসিয়ান জীবিত আছে। তখন ভিক্টর সায়েন্টিস্টকে জিজ্ঞেস করে, তুমি কি বানাচ্ছ আর তোমাদের পরিকল্পনা কি? সবকিছু আমাকে বলো, নাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তাই সায়েন্টিস্ট বলে, এটা কয়েক বছর আগের কথা, যখন আলেকজান্ডার কার্ভিনসের 3টি ছেলে ছিল, মার্কাস, উইলিয়াম আর কার্ভিন। এদের মধ্যে মার্কাস ও উইলিয়াম অমর ছিল, কিন্তু কার্ভিন ছিল না। মার্কাস ও উইলিয়াম পরে ভ্যাম্পায়ার ও লাইকেন্স হয়ে যায়। এভাবে বহু বছর কেটে যায়। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভ্যাম্পায়াররা লাইকেন্সদের শত্রু হয়ে যায়। সেই সব লাইকেন্স বা নেকড়েদের মেরে দিচ্ছিল, আর তাই লাইকেন্সরা শেষ হয়ে যাচ্ছিল। এই জন্য আমরা কার্ভিনের একটা বংশধর খুঁজছিলাম, যাতে ওই মানুষটির রক্ত ও ভ্যাম্পায়ার লাইকেন্সের রক্ত নিয়ে একটা ভয়ঙ্কর হাইব্রিড তৈরি করতে পারি। এটা শুনে ভিক্টর বুঝতে পারে ক্রাভেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখন ভিক্টর ওখানে সায়েন্টিস্টকে মেরে দেয়। এরপর ভিক্টর সেলিনকে বলে, যাও
গিয়ে মাইকেলকে মেরে দাও। ওদিকে মাইকেল যখন প্রাণ বাঁচাবার জন্য দৌড়াদৌড়ি করছিল তখন লুসিয়ানের লোক তাকে ধরে ফেলে ও তাকে বন্দি করে তাদের গোপন কারাগারে নিয়ে যায়। ওখানে লুসিয়ান মাইকেলের একটু রক্ত নিয়ে তাকে লুসিয়ান তার নিজের রক্ত দিয়ে দেয়। ফলে মাইকেল কিছু ভিজুয়াল দেখতে পায়। মাইকেল দেখতে পায় প্রায় 600 বছর আগে ভিক্টর লুসিয়ানকে বন্দি করে রেখেছিল, কারণ লুসিয়ান ও তার মেয়ে সঞ্জা একে অপরের প্রেমে পড়েছিল ও তারা বিয়েও করে নিয়েছিল। তাই ভিক্টর তার আপন মেয়ে সঞ্জাকে মেরে দেয়। এরপর সেখানে ক্রাভেন আসে ও লুসিয়ানের সাথে দেখা করে, কারণ লুসিয়ান ও ক্রাভেন ছিল বন্ধু। এটা ছিল সেই 600 বছর আগের ঘটনা যখন লুসিয়ান তার হাতের চামড়া কেটে ক্রাভেনকে দিয়ে দিয়েছিল। এর পেছনে কারণ হলো ক্রাভেন চাইতো 12টা কাউন্সিলরের মধ্যে সেও একজন হয়ে যাক ও রাজত্ব করুক। এই জন্য সে লুসিয়ানের সঙ্গে মিলে যায় ও এই নাটক করে যে লুসিয়ানকে সে মেরে দিয়েছে। আর এই কারণে 600 বছর ধরে ভ্যাম্পায়ারের দলকে সামলাচ্ছে সে। ওদিকে সেলিন ক্রাভেনের ব্যাপারে সব জেনে গেছিল, তাই সে ক্রাভেনকে মারার জন্য চলে যায়। সেই সময় ওখানে অনেক গোলাগুলি চলে ও ক্রাভেন তার জীবনের ঝুঁকি বুঝতে পেরে লুসিয়ানকে সিলভার নাইট্রেটের গুলি মেরে দেয়। ওই গুলির জন্য লুসিয়ান সেখানেই অজ্ঞান হয়ে যায় ও সুযোগ বুঝে ক্রাভেন সেখান থেকে পালিয়ে যায়। তখন সেলিন এসে তাকে ধরে ফেলে ও বলে, তুমি এটা কেন করলে? তাই ক্রাভেন বলে, এইসব দোষ আমার একার নয়, ভিক্টরও দোষী। আমাদের মানুষের রক্ত খাওয়া নিষেধ ছিল, কিন্তু ভিক্টরের তাজা রক্ত খাওয়ার অভ্যাস ছিল, আর তাই সে তোমার বাবা মাকে মারার জন্য তোমাদের বাড়ি গিয়েছিল। সে তোমার বাবা মাকে মেরে তাদের রক্ত খায়। তোমাকে সে মারতে পারেনি কারণ তোমাকে দেখে তাকে তার মেয়ের কথা মনে পড়ে, আর তাই সে তোমাকে না মেরে একটি ভ্যাম্পায়ার বানায়। ওদিকে লুসিয়ানের জ্ঞান ফেরে ও সে ক্রাভেনের ওপর আক্রমণ করে দেয়। তখন সেলিন বলে, যত তাড়াতাড়ি হয় তুমি মাইকেলকে কামড়াও, তাতে তার রক্তের রিয়াকশন হবে ও সে তোমাকে বাঁচাবে। ওদিকে ভিক্টর ও ক্রাভেনকে মারার জন্য চলে আসে। তাই লাইকান্সদের সমস্ত নেকড়েদের ও ভিক্টরের ভ্যাম্পায়ারদের মধ্যে খুব বড় লড়াই হয়। তারা একে অপরকে মেরে দিচ্ছিল। ভিক্টরের দলের কাছে সিলভার নাইট্রেটের গুলি ছিল, আর লুসিয়ানের দলের সাথীদের কাছে ছিল আল্ট্রাভায়োলেটের গুলি। তারা একে অপরের ওপর গুলি চালায় ও মারতে লাগে একে অপরকে। যখন ভিক্টর বুঝতে পারে সেলিন মাইকেলকে কামড়েছে তাকে অসীম শক্তি দেওয়ার জন্য, তখন সে সেলিনের পেছনে পড়ে যায়। তখন সেলিন তাকে বলে, তুমি একটা পশু, তুমি আমার বাবা মাকে মেরেছিলে, তুমি আমার পুরো পরিবারকে ধ্বংস করে আমাকে ভ্যাম্পায়ার বানিয়েছো। তাই ভিক্টর বলে, আমি তোমার কাছে যেমন কিছু কেড়ে নিয়েছি তেমনি কিছু দিয়েছিও, আমি অমৃত দিয়েছি তোমাকে, তাই তুমি কখনো মরবে না। সেই সময় সেলিন খুব রেগেছিল, তাই ওদের দুজনের মধ্যে খুব লড়াই হয়। ভিক্টর হচ্ছে অনেক প্রাচীন একজন ভ্যাম্পায়ার, তাই তার কাছে ছিল লড়াই করার অনেক কৌশল, তাই সে সেলিনকে হারিয়ে দেয়। ওদিকে সেলিন মাইকেলকে কামড়েছিল, তাই মাইকেলও তার রূপ বদলাতে লাগে। সে এখন অর্ধেক ভ্যাম্পায়ার ও অর্ধেক লাইকান্স হয়ে গেছে। তাছাড়া তার শারীরিক শক্তি অনেক বেড়ে গেছে, তাই সে ভিক্টরের সঙ্গে লড়তে লাগে, কিন্তু ভিক্টরের শক্তি অনেক বেশি ছিল, তাই সে মাইকেলকেও হারাচ্ছিল। সেই সময় সেলিন ও মাইকেলের সাহায্য করে ও ভিক্টরের তলোয়ার তুলে ভিক্টরের গলা কেটে দেয়, আর এখানে ভিক্টর মারা যায়। তাই লড়াইটিও শেষ হয়। অন্যদিকে ভিক্টর যেখানে ওই সায়েন্টিস্টটিকে মেরেছিল ওর রক্ত মার্কাসের চেম্বারে পড়ে যায়। ওর রক্ত পড়ার কারণে মার্কাস সব জেনে যায় যে লাইকান্স এখনো বেঁচে আছে ও তারা ভ্যাম্পায়ারদেরকে মারতে চায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।